আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন। যারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে প্রকাশ্য তিনি অনেক কথা বলেছেন, যা পত্রিকায় এসেছে, বিভিন্ন সামাজিক মিডিয়াতে আপনারা দেখেছেন। সুতরাং আমি বলতে চাই, এই ষড়যন্ত্র যারা করেন, ষড়যন্ত্রের পথ পরিহার করেন এবং হিংসা বিদ্বেষ পরিহার করেন। আসুন সবাই মিলে আওয়ামী লীগ করি, সবাই মিলে সেখানে নেতৃত্বে আমরা দল করি। আর নির্বাচন আপনারা শুনেছেন আমার ছেলে নির্বাচনের প্রার্থী। আমি মনে করি এই প্রার্থী, এই ছেলেকে আমি করেছি। আমার বাবা আমাকে উৎসর্গ করেছিলেন আপনাদের সেবা করার জন্য। জীবনের প্রায় ৭৪ বছর আপনাদের সেবা করার সৌভাগ্য আমার হয়েছে। আমি আমার ছেলে আসিফুর রহমান খানকে আমি আপনাদের কাছে উৎসর্গ করে দিলাম, সে আপনাদের সেবা করবে। আপনাদের সন্তান হিসাবে আসিফুর রহমান খান থাকতে চায়, আপনাদের তাকে গ্রহণ করবে। আপনারা সেই কাজটি করবেন। বাজারে মাছ কেনেন না, ইলিশ মাছ কেনেন তো? ইলিশ মাছ কি যেটা দেখেন সেদিকে কেনেন নাকি দেখেন কাঁচা দেখেন নাকি? তাই না? কাঁচা দেখেন তা থাকি না, পিঁপড়া দেখেন এটা নরম হয়েছে, যেটা নরম হয়েছে সেদিকে কেনেন, আপনারা সেটা পছন্দ হচ্ছে। এখন এই নির্বাচনে 2টা ইলিশ মাছ আছে বাজারে। এই যে 2টা ইলিশ মাছ, এর মধ্যে বাইসা গেলেন কোনটা সাথে কোনটা ভালো আর কোনটা পচা। আমি মনে করি সেই বিচারে আসিফুর রহমান খানের কাছে অন্য কোন প্রার্থী ইনশাআল্লাহ বিবেচনা নিয়ে আপনাদের উপরে দায়িত্ব, যে যেখানে আছে নিজের নির্বাচন মনে করে আপনারা কাজ করবেন। আমি নির্বাচনের আপনাদের কাছে এভাবে আসতে পারবো না। আপনারা এই দায়িত্ব দিলেন তো আপনারা সবাই নির্বাচনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবেন এবং বঙ্গবন্ধুর আদর্শ পুরাণ বাংলা প্রতিষ্ঠা করা হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি আসিফুর রহমান খানকে জননেত্রী শেখ হাসিনা এবং এই দেশের বাসীর জন্য অন্তুষ্ট করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।